বছর এই বৃষ্টির দিনে ঝালের যে কি দাম বাড়ে, আর এবার তো বাজারে ঝাল সব বাসায় কিনে নিয়ে চলে এসেছি। ঝালকে ফ্রিজে প্রসেসিং করে রাখা হবে যেন বৃষ্টির দিনে দাম বাড়লো ওই সময় খেতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো অনেক ভালো আছি, দেখতেই পাচ্ছেন এক গাদা ঝাল নিয়ে বসে গেছি। এখানে 4 কেজি ঝাল ছিল। প্রতি বছর ঝাল আমাদের সাথে চালাকি করে, কি বৃষ্টির সময় ঝালের দাম এত বেশি হয় যে কাঁচামরিচ কিনে খাওয়ার মতো অ্যাবিলিটি গরিব মানুষের থাকে না। এজন্য এটাকে আজকে 4 কেজি ঝাল কিনছি, কিনে এটা বেছে ধুয়ে পরিষ্কার করে ডিপে রেখে দেবো। ঝালের বোট বাছতে তো অনেক বেশি ভালো লাগে আমার কাছে। প্রত্যেক বছর এক পদ ঝালের দাম হয় 150 টাকা, 125 টাকা। ঝাল নিয়ে আমি খেলা করতেছিলাম। ঝাল নিয়ে ঝাল বাছার পরে একটু অন্যায় হাত লাগলে সেই হাতটা যদি মুখে টুকে লাগে এত পরিমাণে জ্বলে, ঝালের যে কি জ্বলা। মরিচ শুধু আমি কিনি নাই, আপুকে বলছি যে মরিচ ফ্রিজে কিনে রেখে দিয়ে। এখানে পাশের বাড়ির এক খালাম্মা আমার সাথে মরিচ বেছে দিচ্ছিল, সে বেছে দিয়েছে। তারপর এই পাশে আমি রান্নাও করতেছিলাম। ভাত বসে দিয়ে মরিচ কিনতে গিয়েছে, রাস্তায় বিক্রি করতে নিয়ে এসেছিল, সেখান থেকে কেনা হয়েছে। এই পাশে আপু চুলায় ভাত, জিরা ভেজে রাখা কারণ জিরা ভাজতে বাটতে অনেক বেশি কষ্ট হয়, পাটায় বাটা লাগে। এপাশে আমার ডাল রান্না কমপ্লিট। এখন আমি ডাল তেলে দেবো। এই ডালটা ছাত করে উঠলে নাকি ডালের মজাটাই নাকি অন্যরকম আসে আর কি, সবাই এটা বলে। এই জন্য উঁচু থেকে ডাল ঢেলে দিলে ডালে সুন্দর একটা সেন্ট আসে বলে। এটা জানি না কতটা সত্য কথা, কিন্তু আমি ডাল রান্না করলে অনেক বেশি সুন্দর হয়। আর করবো বেগুন দিয়ে, পুঁটি মাছ দিয়ে চচ্চড়ি করবো। আজকের তরকারিটা যে কি মজা হয়েছিল। আমার পাকনা বুড়িটা পাশে বসে রয়েছে, কিন্তু সে তরকারি দিয়ে ভাত খেতে চাইছে না, কিন্তু তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। এখানে আমি অল্প করে আলু দিয়ে দেবো পাকনা বুড়িটার জন্য। পেঁয়াজ, ঝাল কুচি, আপনার আলু একটু ভাপে দিয়ে নিছি, কারণ বেগুনটা অনেক বেশি জালি, নরম হয়ে যাবে। এরপর সব কিছু কড়াইতে দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমি মাখিয়ে তরকারি খুবই রান্না করি কম, কারণ আমি একটু হালকা ভাজাতে রান্না করতে অনেক বেশি ভালোবাসি আর কি, ওইভাবে আমার কাছে পছন্দ হয়। তাই প্রায় মাঝে মাঝে আবার ভাবি যে মাখিয়ে রান্না করলেও তো অনেক বেশি মজা হয়। সবসময় দেশি মাছে অন্যরকম একটা স্বাদ থাকে, কিন্তু এই পুঁটি মাছটায় একটা স্বাদ ছিল না একটু, কারণ মাছের ডিম হয়েছে। যে কোনো মাছের ডিম হলে কিন্তু তার স্বাদ 80%ই কমে যায়, 20% স্বাদ থাকে আর কি। আমার কাছে তো এটাই মনে হয়। মশলাটাকে সুন্দর করে মাখিয়ে এরপর সামান্য পানি দিয়ে চুলার উপরে দিয়ে দেবো। আমি পানি দিয়ে কড়াইয়ের চারপাশে মশলা লাগছিল আর কি, তাই টেনে টেনে দিচ্ছিলাম। এর পাশে এই যে আমার মরিচ বাছা শেষ। আমি প্রত্যেকবারই এরকমই করি, মরিচ ফ্রিজে রেখে দিই, 4-5 কেজি কিনে রেখে দিই। বৃষ্টির 2 মাস ভালোভাবেই চলে যায়। আপনারাও এটা করবেন, তাহলে আর বৃষ্টির সময় কিন্তু এরকম অনেক দাম দিয়ে খেতে হবে না। এই যে আমার তরকারি রান্নাটা শেষ। পাশে আপু রান্না করতেছে। আপু যে ডাল রান্না করছে, আমার ডাল রান্না তো অনেক আগেই হয়ে গেছে। আর আপু টাকি মাছ ভুনা করতেছে। টাকি মাছে কিন্তু প্রচুর রক্ত হয় শরীরে। টাকি মাছ ভুনা করতে করতে ভিডিওটাই শেষ করছি। এই পর্যন্ত কেমন লাগলো, ভালো লাগলে জানাবেন কিন্তু।